ওখানে ও হাড্ডি গুজি করা আছে একবারে ওই দরকার মানে হর্স একটু ভয় পাইতাম মানে কোনো সময় চিন্তা করছি না যে এগুলা হ্যাপেন হইব তারপরে আমি আটটাইছি আটটানি পরে তারা মারি দিচ্ছে একটা ছিল হর্স নাকি দুইটা দুইটা হর্স আশেপাশে কি কোনো হর্সের কোনো ফার্ম জি না দেখেছি না তারাও মানে হর্সের মালিক তারাও লিয়ে বাড়িতে মারিয়া লিয়ে করে আবার আইতো তারাই যাবে মানে এখানে কি হর্সের সাথে কোনো মানুষ ছিল হয়তো ওমেন ওমেন ছিল 18 তারিখ সকালে আর কি সকাল 7টার দিকে পুলিশ গেছিল আমার মামের ঘরে। তো মামি আমাকে ফোন দিচ্ছে যে তোমার মামা অ্যাক্সিডেন্ট করছেন। তখন পুলিশ আমাদেরকে এটাই বলছিল যে তোরা প্রেয়ার কর যে মিরাক্কেল কিছু হওয়ার জন্য। তখনই আমরা ভাবছিলাম যে হয়তো কোনো একটা কিছু মানে আমরা আসছিলাম। আসার পর ওনাকে যখন দেখছি যে কিচ্ছু নাই। কিন্তু আপনার 3 কর্নার ফেস থেকে নিয়ে সবকিছু হচ্ছে ব্লিডিং, তারপর হচ্ছে কোনো চেনাই যাচ্ছে না এরকম। তো এখন তো অলমোস্ট 4 মান্থ। তো 3 মান্থ পর উনি কথা বলতে পারতেছেন। 3 মান্থ পর। তো একদিন উনি কথা বলতেছেন আর এটাও আমাদের জন্য একটা মিরাক্কেল ছিল। কারণ আমরা ১ম থেকে লাস্ট পর্যন্ত মানে আমরা কখনো সাহস করতে পারি নাই যে উনি বেঁচে ফিরে আসবেন আমাদের মধ্যে। আবার কোনো বলতে পারছি না যে এটা আমাদের ব্লাড। এটা বলতে পারছি না যে আবার মারাও যাবেন এটা বলতে পারতেছি না। ইএনটিভি ইউরোপের প্রতিনিধি দ্বিতীয় জীবন আল্লাহ তাআলা তাকে দান করছেন। আপনারা জানেন কিছুদিন আগে অর্থাৎ আগস্টের 18 তারিখ ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই কেমব্রিজেরই একটি ছোট টাউন হেভারহিল এবং এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে আসলে আমরা এতটাই ওনাকে নিয়ে শঙ্কিত ছিলাম যে এডেনব্রুকস হসপিটালের ডাক্তার পর্যন্ত 2 সপ্তাহ ওনার চিকিৎসা করার পর ওনারাও আশা ছেড়ে দিচ্ছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সবার আপনাদের দোয়া আল্লাহ ওনাকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আমরা একটু আলতাফ ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আজকে দেখছিলাম উনি হাঁটছেন আমাদের সাথে। আলতাফ ভাই কি হয়েছিল এই দিন একটু আমাদের বলতেন। ওই দিন কাস্টমার লইয়া আমি যাওয়ার পথে একজন ওমেন তো ওই সময় তারা ক্রস করিয়া এই আমারে তারা মারছে কে মারছে? হচ্ছে হর্স মানে এখানে রাত্রে কটা ছিল তখন? রাত্রেই তো ছিল ঘটনাটা। 3:50 থেকে 4টা। তো হর্সে যে এসে মারছে করে আপনার গাড়ির উপরে পড়ছে না চাইতে না কোথায়? তারা গাড়ি তারা যে আমি গাড়ি একটাই লিখি একটা ইয়া দিয়ে বললাম আর ওই সময় তারা হর্সে মারছে। আচ্ছা আপনি দেখতে পারছেন যেটা হর্স ছিল মনে আছে না এখন মানে ওই এখন এরপরে যখন ভিডিও সারা আছে এনটিভি আছে যখন ভিডিও আনি আমি পুরো দেখবো তখন আমার মেমোরি পুরোটা আইবে। এখন আপনার অবস্থা কেমন? এখন আলহামদুলিল্লাহ কমপ্লিটলি সুস্থ বডিতে কোনো প্রবলেম নাই ওখানে নাকি আটতে উঠতে একটু ইয়ে লাগে মানে আরো এক্সারসাইজের দরকার হইলে আমি ইনশাআল্লাহ পুরো সুস্থ হইতে পারবো। ডাক্তার কি বলছে আপনার? পয়লা খামতে হবে আমার এনটিভিতে কোটা স্টার্ট মানে আপনার প্রফেশনাল লাইফ আপনি থানায় যাওয়ার চেষ্টা করবো। আপনার মানে শারীরিক ভাবে আপনার কি কোনো ধরনের সমস্যা ফেস করছেন কিনা? কোনো সমস্যা তারা কি ওখানে ও হাড্ডি গুজি করা আছে একবারে ওই দরকার পুরা বেলা দেখেন কোনো প্রবলেম নাই দেখেন হাড্ডি পুরা আপনার শরীর পুরা সুস্থ খালি আপনি আটা ছাড়া দিয়ে ছাড়া আর কি অন্যদিন হঠাৎ বইতে একটু বডি বনে যায় না একটু মাইলে কলটা ঠিক আছে তারা চাইলে আমি চাই এখন ছুটি যাইতে পারবো আমি এটা চিন্তা করার না আমি চিন্তা করার আমি পুরো সুস্থ হয়ে যাইতাম বাকি যে লাইফ আছে আমি পারবো খাটাইতাম। আজকে যে আমি এই পর্যন্ত আইছি সব ওই যে এনটিভির খেদমত করছি মানুষের সেবা করছি সবটা মিলাইয়া আল্লাহ যে করছি করার কারণে আল্লাহ এই পর্যন্ত আমার অনেক করছে মানুষের দোয়া আর যে আইজিকল করিয়া আইছি জনসেবা করিয়া আইছি এই জনসেবার কারণে আল্লাহ আমার এই ধর বুঝছেন। প্রথম হইল কি জনসেবা হইল কি আমি যে এনটিভির যেটা কাজ করছি এমনি আমার তো ফ্যানই আছে নি আমার কাছে নাই কোনো টাকা এনে কিচ্ছু আমার 1 টাকাও লাগে না কোনো টাকার দরকার নেই তো সারা ইঞ্জেকশন থেকে লইয়া সব কিছু ফ্রি আলহামদুলিল্লাহ। কিন্তু আজ যদি বাংলাদেশে কোনো খানো ইলা হ্যাপেন হইতো আমি টাকা দিতেও শেষ গেলাম এই ধরনের আমার কোনো টাকা লাগে না। আমি আমার যে আল্লাহ যে উপকৃত করছেন এই যে আমার ঘোরাতে কি বাঁচাইয়া আনছেন সবার দোয়া এবং সবার ভালোবাসায় তো বাকি যারা রয়েছেন আমার আসুন সবারই আমি ওখান হইতে চাই আমি যেখান করছি ওখান সবাই ফলো করো লাইফ খাটাও দেখো একসময় জনসেবা করলে
এর সময় আল্লাহ তো থাকলে বলা বাংলা প্রতি নিব, বুঝছেন? তখন আর কিছু করে আমি আমার বউটাকে লইয়া আমার হরুতা থেকে আমার কুড়ি পাক্কা বুঝতে রেখে কুড়ি থেকে লইয়া সবারে কই বলে আব্বা যেটা করিয়া আইছি ওটা ফলো করো, দেখো লাইফ উজ্জ্বল হইব, ভালো হইব, সত্য হইব। আর পুরা মেন্টালি দিও আর আস্তে আস্তে আর এখনো পুরা আইছে না, যত যত তারা লোকে এক্সারসাইজ করো দিয়ে করো আরো আইব। তারা তারা হইতে কর কর না তোমার আবার দিয়া আছে মনে অনেক সময় পুরানা জিনিস হয়তো কোয়েকশন করে আমি হইতাম পারি না, হইতে তোমার মেন্টালি প্রবলেম, এটা আরো ঠিকই ছিল। এটা একটু সময় লাগে। কেমব্রিজের এই হসপিটালে এসে আমি বসে রয়েছি পেশেন্টের বেডে, আর আমার আলতাফ আমার ভাই 4 মাস পরে ওই চেয়ারে বসা। এনটিভি পরিবারের জন্য আমার জন্য এটা অনেক খুশির একটা খবর। আমরা গত 4 মাস ধরে প্রত্যেক নামাজে আলতাফের জন্য দোয়া করছি, বাট আমি আপনাদের সবার কাছে আকরামের মাধ্যমে এনটিভির মাধ্যমে অনুরোধ জানাবো, আলতাফের সাথে যে ঘটনাটা ঘটছে এটা আমাদের যে কারোর সাথে হতে পারে। এই গত 4 মাস ধরে আমি অনেক মানুষের সাথে কথা বলছি, তাদেরকে সাবধান করছি যে প্লিজ আমরা যখন গাড়ি চালাই যে কোনো মুহূর্তে যে কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। আমি আমাদের অনারেবল ডিরেক্টর মোস্তফা সারোয়ার, আমার এনটিভির চিফ রিপোর্টার, আমাদের ইউকে বাংলার ওনার আমার আকরামকেও সাবধান করছি যে যারাই আমরা গাড়ি চালাই আমরা একটু সাবধানতার সাথে গাড়ি চালাবো, বিকজ একটা স্মল ছোট্ট মিস্টেকের কারণে, আমার না কারণে হতে পারে, অন্য কারো মিস্টেকেও আমাদের লাইফটা শেষ হয়ে যেতে পারে। 18 তারিখ সকালে আর কি, সকাল 7টার দিকে পুলিশ গেছিল আমার মামের ঘরে। তো মামি আমাকে ফোন দিচ্ছে যে তোমার মামা অ্যাক্সিডেন্ট করছেন। তখন পুলিশ আমাদেরকে এটাই বলছিল যে তোরা প্রেয়ার কর মিরাক্কেল কিছু হওয়ার জন্য। তখনই আমরা ভাবছিলাম যে হয়তো কোনো একটা কিছু, মানে আমরা আসছিলাম, আসার পর ওনাকে যখন দেখছি যে কিচ্ছু নাই, তারপরে তিন কোনার ফেস থেকে নিয়ে সবকিছু হচ্ছে ব্লিডিং, তারপর হচ্ছে কোনো চেনাই যাচ্ছে না এরকম। আমার সেপ্টেম্বরের 8 তারিখ উনি আসছিলেন, এই আগস্টের 18 তারিখ হসপিটালে আসা হয়েছিল। আর সেপ্টেম্বরের 8 তারিখ ওরা আমাদেরকে ডাকছে সবাইকে, আমাদের ফ্যামিলির সবাইকে ডাকছে। ডাকার পর ওরা বলতে যে ওরা ডিসিশন নিয়ে নিবে, ওনার লাইফ সাপোর্টটা খুলে ফেলবে। তখন আমরা ফ্যামিলি সবাই বসছি, বসার পর ডাক্তারকে রিকোয়েস্ট করছি যে ওনার বয়স কম, যেহেতু ওনার বাচ্চা কাচ্চা আছে, এরকম রিকোয়েস্ট করছি যে আমরা এখন খুলতে যাচ্ছি না, ওনার বোন আর কি আমার খালামণি উনি ইউএসএ থেকে আসবে, তারপর আমরা আগামীকালকে ডিসিশন নিব। তখন ওরা বলছে ঠিক আছে, নিতে পারো, কোনো লাভ হবে না হয়তো। আর আমরা কিছু বলতেও পারতেছি না, ওনার কোনো ইমপ্রুভ হচ্ছে না, বরং ডিসইমপ্রুভ হচ্ছে এরকম। তারপর আমরা আমাকে রাত্রে রাইখা দিছে হসপিটাল। ওরা বলছে রাত্রে থাকার জন্য, হয়তো রাত্রে কোনো একটা কোনো সমস্যা হয়ে যেতে পারে, কোনো একটা ডিসিশন নিয়ে নিতে পারে ওরা। তো আমি রাত্রে ছিলাম। তো রাত্রে আনুমানিক 4টার দিকে তো ওনার মানে টোটাল 100% অক্সিজেন লেভেলটা দেওয়া হইতেছিল, সাপোর্টিভ অক্সিজেন যেটা আর কি। তো রাত্রে 4টার দিকে ওনারে হঠাৎ করে দেখছি নার্স, মানে ডাক্তারতে ডাকছে, সব নার্স একসাথে হয়েছে। তখন আমি একজন নার্সকে জিজ্ঞাসা করলাম এখানে কি কোনো সমস্যা হয়েছে আর কি, এনিথিং রং? তখন নার্স বলছে না। তখন ওই সময় ডাক্তার আবার সকাল 6টার দিকে ডিসিশন নিয়েছে, সবাইকে নিয়ে, আমাদের ফ্যামিলি ছিলাম, বলছে যে আমরা এখন পাপুয়াতে একটা হসপিটাল আছে আর কি, ওইখানে টিম, ওই টিমকে ডাকবো। ওরা যে আইসা 1 ঘন্টাও লাগতে পারে, আবার 4 ঘন্টাও লাগতে পারে। ওই টিম যদি মনে করে ওনাকে মানে ইমপ্রুভমেন্টের জন্য ট্রিটমেন্ট করা যাইতে পারে, তাহলে আমরা পাপুয়াতে ট্রান্সফার করবো। ওরা দুপুর 12টার দিকে আসছে, 12টা থেকে 4টা পর্যন্ত ওনার সার্জারি হয়েছে। তারপর ওরা ডিসিশন দিচ্ছে হ্যাঁ ওরা ট্রান্সফার করবে, ট্রিটমেন্ট নিবে। তখন দেখছি আস্তে আস্তে ওনার অক্সিজেন লেভেলটা 95-এ আসছে, 5% উঠছে, মানে 0 থেকে 5% উঠছে। পাপুয়াতে আমরা ওনাকে যখন ট্রান্সফার করা হয়েছিল, তখন ওরা বলছে যে, আমরা বলছিলাম যে কোনো মানে এক- এক- মানে পরপর প্রতিদিন আমরা জিজ্ঞাসা কোনো মেসেজ আছে নাকি, কোনো ইয়ে আছে নাকি, আপডেট আছে নাকি। ওরা বলছে যে না, 2 সপ্তাহ পরে আমরা আপডেট দিব আর কি। তো ওনার ফেসে হয়েছে প্রায় 3 সপ্তাহ থাকার পর ওনাকে ট্রান্সফার করা হয়েছে আবার একজন ব্রোক, যে ওদের ট্রিটমেন্টটা শেষ, স্পাইন ট্রিটমেন্ট ওগুলো শেষ, ওইখানে এসে ট্রান্সফার করা হয়েছে। তো ওইখানে আসার পর মানে 1 মাস পর একদিন উনি করছে কি, মানে চোখটা খুলছেন এইরকম, চোখটা খুলছেন, মানে আস্তে আস্তে আর কি এরকম। তো এরকম আবার 2 সপ্তাহ পর উনি ডাকলে আর কি, যখন আমরা ডাকি না মামা আমাকে কি চিনতে পারতেছেন নাকি, মানে চোখগুলা ট্রাই করে, কিছু বলার ট্রাই করে, তো মুখ দিয়ে ফেনা বাইর হয়, বুঝছেন। আস্তে আস্তে অক্সিজেনটা 5% 10% করে 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 একটা সময় যখন 45-এ আসছে, তখন উনি অনেকক্ষণ চোখ খুলে তাকাইতে পারতেছেন। তখন দেখা যাচ্ছে আমরা ওনাকে জিজ্ঞাসা করে আমাদেরকে চিনতে পারছেন, উনি মুখ দিয়ে সাথে অনেক মুখে ট্রাই করেন কথা বলার জন্য, বাট চোখ দিয়ে পানি পড়ে এরকম। তারপর এইভাবে আর কি আস্তে আস্তে এই জিনিসটা হয়েছে প্রায় 2 মাস, অলমোস্ট 2 মান্থ। তো এখন তো অলমোস্ট 4 মান্থ। তো 3 মান্থ পর উনি কথা বলতে পারতেছেন, 3 মান্থ পর। তো একদিন উনি কথা বলতেছেন, আর এটাও আমাদের জন্য একটা মিরাকেল ছিল, কারণ আমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে
আমরা কখনো সাহস করতে পারি না যে উনি বেঁচে ফিরে আসবেন আমাদের মধ্যে। আবার কোনো বলতে পারছি না যে এটা আমাদের ব্লাড, এটা বলতে পারছি না যে আবার মারাও যাবে না, এটা বলতে পারতেছি না। এই জিনিসটাই আরকি। সো মানে এভরি সেকেন্ড মানে আমাদের পরিবারের প্রতি যেটা গেছে বা উনার প্রতি আমরা সব চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা কথা আছে যে রাখে আল্লাহ মারেকে। এটাই কিন্তু চিরন্তন সত্য। আর হচ্ছে গিয়ে এটা আমাদের জন্য একটা মেসেজ সবার জন্য, এভরিওয়ান। সো সবার জন্য একটা এক্সাম্পল আরকি।